আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদেরও নবী, দুজাহানের সরদার, আকায়ে নামদার, তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের কলিজার টুকরা, আমাদের জান, আমাদের প্রাণ, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বাংলাদেশে একটা সংগঠন, একটা গোষ্ঠী আমার নবীর পরে অন্য একজনকে তারা নবী মনে করে, বলেন নাউজুবিল্লাহ। আপনারা সকলেই জানেন কাদিয়ানী সম্প্রদায়, তারা বাংলাদেশের বৃহত্তর একটা সংগঠন। তারা আমার নবীর পরে তাদের মনোনীত একজন ব্যক্তি ভণ্ড গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে তারা নবী বানিয়ে তার অনুসরণ করে, বলেন নাউজুবিল্লাহ। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আজকের এই মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে এই খতম নবুয়াত সম্মেলনের এই হাজার হাজার মানুষের মাঝে একটাই ঘোষণা দিতে চাই, নবী মুহাম্মদের পরে যারা অন্যকে নবী মানবে তারা হলো একমাত্র কাফের, তাছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সোজা স্পষ্ট কথা, আমার নবী কারো পিতামাতা নয়, আমার নবী কারো সম্পর্কের কোনো আত্মীয় নয়, আমার নবী খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আমার পরে, আমার নবীর পরে আর কোনো নবী নাই, এটাই চিরন্তন সত্য। এটা যারা না মানবে, বিশ্বাস না করবে, তারা কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের স্লোগান, আমাদের কথা স্পষ্ট, নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই। বর্তমান প্রেক্ষাপটে যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদেরকেও বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে নবীর পরে কোনো নবী নাই, এটা বাংলাদেশ পার্লামেন্টে পাশ করতে হবে। এর জন্য যদি রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হয় আমরা জীবন দিব, তারপরেও আমরা পার্লামেন্টে এটা পাশ করব, নবীর পরে কোনো নবী নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, পাকিস্তান, এর মধ্যে আমাদের বন্ধু রাষ্ট্র হলে পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? কারণ ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না। ওই দাদাবাবুরা আমাদেরকে বোকা বানিয়ে দীর্ঘ 16-17 বছর আমাদের বাংলাদেশের উপরে রাজত্ব করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পাকিস্তান, তারা মুসলিম রাষ্ট্র, তারা আমাদের ভাই, তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হই। ঘটনা যদি আপনারা শুনেন তাহলে আপনারা বুঝবেন এই পাকিস্তানের ভিতরেও কাদিয়ানী আছে না নাই। এই পাকিস্তান রাষ্ট্রের মধ্যেও কাদিয়ানী আছে এবং কাদিয়ানী ছিল এবং এখনও আছে। কিন্তু এই কাদিয়ানীরা তারা কখনো তাদেরকে মুসলমান পরিচয় দিয়ে পাকিস্তানে চলতে পারে নাই। কারণ পাকিস্তানের তাওহীদি জনতা আন্দোলনের পর আন্দোলন করে দুর্গ গড়ে তুলেছে এবং পাকিস্তানে এমন আন্দোলন করেছে, এই খতমে নবুয়তের ব্যানারে এত বড় আন্দোলন করেছে যে আন্দোলনে 10 লক্ষ যুবক রক্ত দিয়েছে, 10 লক্ষ শহীদের বিনিময়ে পাকিস্তানের পার্লামেন্টে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে তারা ছেড়েছে। পাকিস্তান পার্লামেন্টে এখন কাদিয়ানীরা কাফের ঘোষণা হয়ে আছে। সুতরাং পাকিস্তানে এখন কাদিয়ানীরা তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে এই খতমে নবুয়তের আন্দোলন শুরু হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই খতমে নবুয়তের আন্দোলন চলতেছে। বাংলাদেশে যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশ পার্লামেন্টে আমাদের যেতে হয়, আমরা যাব ইনশাআল্লাহ। কিন্তু আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেই ছাড়ব। আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবী
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পরে আর কোনো নবী নাই, এটা আমরা সকলে একমত আছি তো ইনশাআল্লাহ? আমরা সকলেই একমত আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমি মুহাম্মদের পরে আর কোনো নবী আসবে না। যদি আমার পরে কেউ নবী দাবি করে সে কখনোই নবী হতে পারে না, সে কাট্টা একটা ভণ্ড এবং কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে পাকিস্তানের সাথে তাল মিলিয়ে আমিও আপনাদেরকে বলতে চাই, হে সাভারের মুসলমান, হে সাভারের যুবক, হে তোমরা রাসূলের সৈনিক, ইমাম মাহাদির সৈনিক, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমাদেরকে আমি বলতে চাই, যদি খতমে নবুয়তের ব্যানারে এমন কোন ডাক আসে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, যদি পাকিস্তানে 10,000 যুবকের রক্তের বিনিময়ে কাদিয়ানীরা কাফের ঘোষণা হয়েছে, বাংলার জমিনে যদি 10 লক্ষ যুবকের রক্ত লাগে, এই 10 লক্ষ যুবকের রক্তের বিনিময়ে হলেও কাদিয়ানীদেরকে আমরা কাফের ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আমি সব সময় বলি, আপনারা যদি ঐক্যবদ্ধ হন, এই গোটা কয়েকটা কাদিয়ানী আমাদের সামনে টিকতে পারবে? আমরা তাদেরকে টিকতে দিব না। কারণ এই কাদিয়ানী তারা গোপনে গোপনে তারা কাজ করে, প্রকাশ্যে তারা আসে না। কারণ তারা ভালো মতো জানে বাংলার তাওহিদি জনতা তার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কারণ সারা পৃথিবী একদিকে, আমার মা একদিকে, আমার বাবা একদিকে, আমার সন্তান একদিকে, আমার এই জীবন একদিকে। আমি বলতে চাই আমার নবী হচ্ছে সবার উপরে। নবীর উপরে যদি কেউ আঘাত করতে চায় তার কল্লা ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ইদানিং একটা খবর আমরা সবাই জানি, এই যে রাখাল সাহা আর এই যে গালিব নামে 2 জন ব্যক্তি আমার নবীকে নিয়ে কটাক্ষ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিছু সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা তারা বলতেছে যে এটা নাকি বাক স্বাধীনতা। আমি সবাইকে বলতে চাই, আমার নবীকে যদি কটূক্তি করা বাক স্বাধীনতা হয়, আমার নবীকে বকা দেওয়া যদি বাক স্বাধীনতা হয়, তাহলে আমিও স্পষ্ট বলে দিতে চাই, নবীকে কটূক্তি করা যদি কারো বাক স্বাধীনতা হতে পারে, তাহলে যারা কটূক্তি করবে, যারা নবীকে গালি দিবে, তাদের কল্লা ফেলে দেওয়াও আমাদের হাতের স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, এটা আমরা মেনে নিতে পারি। এই জন্য আমি দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই, যারা এই যে নবীকে নিয়ে বর্তমান সময়ে কটূক্তি করেছে, এই রাখাল মাখাল যেগুলো আছে, এগুলোকে অতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের শাস্তি একবারে সর্বনিম্ন শাস্তি, যেটা মৃত্যুদণ্ড, বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাওহীদি জনতা, আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘদিন কারাগারে ছিলাম। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে চক্রান্তের শিকার হয়ে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা, এই হাসিনার চক্রান্তে পড়ে আমি কারাগারে 6 মাস নির্যাতিত অবস্থায় ছিলাম। আমি কারাগারে থাকা অবস্থায় দেখেছি এই বাংলাদেশটাকে, এই বাংলাদেশের প্রশাসন উচ্চ লেভেল থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা জায়গার মধ্যে নাস্তিক মুরতাদা বেঈমানেরা তাদের চেহারগুলো দখল করে তারা এখানে দাদাগিরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? যে কারণে নির্মমভাবে ওলামায়ে কেরামকে আটকিয়ে রেখে নির্যাতন করা হয়েছে। একের পর এক ওলামায়ে কেরামকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। বিনিময়ে আমরা কিছু করতে পারি নাই। কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, দাদাবাবুদের হাত বড় শক্তিশালী, এই নাস্তিক মোরতাদদের হাত বড় শক্তিশালী। আজকে কাদিয়ানীরা 90% মুসলমানের দেশে কেন কাফের ঘোষণা হবে না, এটা আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই প্রশ্ন, যেখানে আমরা 90% মুসলমান, আমরা আমাদের প্রাণের দাবি নিয়ে বারবার আমরা জানিয়েছি, এই শেখ হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা 17 বছর পর্যন্ত তাকে আমরা জানিয়েছি যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন। যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয়, তাহলে বাংলাদেশে কেউ নিরাপদে থাকতে পারবে? বাস্তবে তাই হয়েছে। বাস্তবে তাই হয়েছে। সে তার ক্ষমতা ধরে রাখার জন্য, তার চেয়ার ধরে রাখার জন্য
সে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে নাই, অমুসলিম ঘোষণা করে নাই। সে কাদিয়ানীদের পক্ষে অবস্থান নিয়ে 17 বছর পার্লামেন্ট চালিয়ে গিয়েছে, কিন্তু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে নাই। কিন্তু আপনারা দেখেন 24-এর গণ অভ্যুত্থানে এই স্বৈরাচারী শেখ হাসিনা টিকতে পারে নাই। আজকে যদি সে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করত, আজকে যদি সে জনগণের পক্ষে থাকতো, আজকে যদি সে ইসলামের পক্ষে থাকতো, আজকে এই স্বৈরাচার শেখ হাসিনা আরো 10 বছর ক্ষমতায় থাকলেও জনগণের কোনো সমস্যা ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জনগণের মন বোঝার চেষ্টা করে নাই, জনগণের মন বোঝার চেষ্টা করে নাই, জনগণের মন বুঝে নাই। আমরা বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তোমরা যারা আছো, হয়তো বা কয়েকদিন পরে তোমরা থাকবে না, আর এক সরকার বাংলাদেশ পার্লামেন্ট সদস্য হয়ে বাংলাদেশে সরকার গঠন করবে। আমরা তাদেরকেও বলবো, তোমরা যারাই ক্ষমতায় আসো না কেন, যতদিন পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে, বাংলাদেশের সংসদে আমার নবীর পরে নবী নাই, সংসদে এই আইন পাশ না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে পার্লামেন্টে কোনো সরকার শান্তিতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনারা যেখানে আছেন, এই সম্মেলন থেকে এমন একটা ঘোষণা আমরা চাই যে আমাদের আগামীর যে প্ল্যান, সেটা হচ্ছে আমরা নবীর পরে নবী নাই এই আইন পার্লামেন্টে পাশ করার জন্য লক্ষ নয় কোটি কোটি যুবক আমরা পার্লামেন্ট ঘেরাও করব, সংসদ ঘেরাও করব, তারপরে নবীর পরে নবী নাই এই আইন আমরা পাশ করব, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই সম্মেলন মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি রফিকুল ইসলাম সরদার সাহেবকে এই সাভারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত বড় একটা আয়োজন করার জন্য। যেই আয়োজন আজ পর্যন্ত তেঁতুলজোড়া হেমায়তপুরের কেউ সাহস পায় নাই, কিন্তু আল্লাহর বান্দা রফিকুল ইসলাম সরদার দামাত বারকাতুহুম তার অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, ঘুম নাই, খাওয়া নাই, আজকে তার ছোট্ট মাদ্রাসাটাকে এত বড় একটা সম্মেলনের রূপ দিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই সম্মেলন মদিনাতুল উলুম আমিনিয়া মাদ্রাসার শুধু একার সম্মেলন না, এটা আমাদের প্রাণের সম্মেলন, এটা সাভারের সম্মেলন, এটা তেঁতুলজোড়া ইউনিয়নের সকলের সম্মেলন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনারা যারা ওখানে আছেন দয়া করে একটু ভিতরে চলে আসেন। আমি আপনাদেরকে নিয়ে বলতে চাই, আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যান, এই সম্মেলনগুলো আমাদের সামনে আর করার দরকার হবে না। সামনে আমরা সিরাতুন নবী সম্মেলন করব, কারণ এই খতমে নবুয়ত সম্মেলন আমরা আজকে বছরের পর বছর করতেছি, তারপরেও আমাদের ফলাফল আসতেছে না। কিন্তু ফলাফল আসবে, ফলাফল এত সহজেই আসে না। কোনো জাতি তার বিজয় অর্জন করতে ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত তার শরীরের তাজা রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে না দিবে, ততক্ষণ পর্যন্ত কোনো জাতির বিজয় আল্লাহ দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেন, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। দীর্ঘ 17 বছর আমরা এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরাতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? পারি নাই। কিন্তু যখন বাংলাদেশের দামাল সন্তানেরা, বাংলাদেশের যুবকরা, আমার মা বোনেরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে যখন রাস্তায় নেমেছে, 2000 শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে স্বৈরাচারকে আল্লাহ বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, রক্ত যত দিবে তত তোমার বিজয় আসবে। বদরের ময়দানে মুসলমানের বিজয় এসেছে রক্তের বিনিময়ে, উহুদের ময়দানে, কারবালার ময়দানে, সব জায়গায় মুসলমান রক্ত দিয়েছে, বিনিময়ে আল্লাহ মুসলমানকে বিজয় দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, এই বাংলাদেশ যতই সংস্কার হোক না কেন, আমার নবীকে মাইনাস করে বাংলাদেশে কোনো সংস্কার হতে দেওয়া হবে? কোনো সংস্কার চলবে না। সংস্কার যারা করবে তাদেরকে সবার আগে বলতে চাই, তোমাদের সবচাইতে বড় যে সংস্কার, সেই সংস্কার হলো আমার নবীর পরে নবী নাই এই আইন তোমরা পাশ করলেই তোমাদের সমস্ত সংস্কার অটোমেটিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমি যে কথা বলতেছিলাম,
দীর্ঘ 6 মাস কারাগারে থাকার পরে দেখেছি যে এই স্বৈরাচার শেখ হাসিনা তার গদিকে ঠিক রাখার জন্য যত ইসলাম বিদ্বেষী, যত বেঈমান নাস্তিক, যত মুরতাদ, যত বেঈমান, এগুলোকে বড় বড় চেয়ারে বসায়া দিছে, এগুলোকে বড় বড় চেয়ারে বসায়া দিছে যাতে তার গদি, তার ক্ষমতা ঠিক থাকে। তিনি কোনো ধার্মিক, কোনো ভালো মানুষ বড় বড় চেয়ারগুলোতে বসায় নাই, বসিয়েছে যত বড় নাস্তিক আছে, যত বড় বেঈমান আছে, যত বড় বড় বাংলাদেশের শয়তান আছে। এই হারুনের মতো বড় শয়তান, গৌতমের মতো বড় শয়তান, বিপ্লবের মতো বড় বড় শয়তান, এই শয়তানগুলোকে বড় বড় চেয়ারে বসায়া ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন বড় বড় এই বাহিনীর সদস্যদের বড় বড় চেয়ার যাদেরকে দিছে সব নাস্তিক বেঈমানদেরকে দিছে। ভাবছে এগুলোকে বসাইলে আমার গদি আর কোনোদিন যাবে না, 2040-30 সব পার করে ফেলবো। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তুমি যে পরিকল্পনা করো তার চাইতে আমি বড় পরিকল্পনাকারী। তুমি জমিনের ভিতরে পরিকল্পনা করো আর আমি আল্লাহ আরশে আজিমের ভিতরে পরিকল্পনা করি। সুতরাং আমার পরিকল্পনার উপরে পৃথিবীর কোনো শক্তি, কোনো পরিকল্পনা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় থাকা অবস্থায় তারা আমাদেরকে হুমকি দিত, তারা আমাদেরকে বলতো, তোমরা 2 পয়সার মোল্লা, তোমরা আবার বড় বড় কথা বলো, তোমরা বাংলাদেশে টিকতে পারবা? কি বলতো? তোমরা 2 পয়সার মোল্লা, 2 টাকার মোল্লা, তোমরা বড় বড় কথা বলো, তোমরা বাংলাদেশে টিকতে পারবা? রিমান্ডের ভিতরে ডিবি অফিসে এনএসআই, ডিজিএফআই এর সদস্যরা আইসা এরকম কথা বলতো যে 2 টাকার মোল্লা হইয়া বড় বড় কথা বলো, বাংলাদেশে টিকতে পারবা? আমি সেই সমস্ত নরক পশুদেরকে বলতে চাই, যার জন্য তোমরা উলামায়ে কিরামকে নির্যাতন করেছো, হে নরপশুর দল, যার কারণে তোমরা উলামায়ে কিরামের গায়ে হাত দিয়েছো, তোমার সেই নেত্রীকে তোমরা চেয়ার ধরে রাখার জন্য নির্মমভাবে উলামায়ে কিরামকে আয়না ঘরে নিয়ে আটকায় রাখছো। আজকে তোমার সেই মা কোথায়? কথা বলেন না কেন? আজকে তোমার মা কোথায়? আমি 2 পয়সার মোল্লা, এখনো আছি, হায়াত থাকলে আগামীতেও থাকবো। আমরা চোর না, উলামায়ে কিরাম বাটপার না, উলামায়ে কিরাম কোনোদিন দেশ থেকে পলায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার মা তো ঠিকই দেশ থেকে পলাইয়া গেল। আমাদেরকে যে রিমান্ডে বলছো দেশে টিকতে পারবা, পাকিস্তানে চইলা যাইতে হইব, পাকিস্তানে চইলা যাইতে হইব। আমগরে যে কইছো, আমরা তো পাকিস্তানে কেউই যাই নাই। আজও আল্লামা মামুনুল হক কোটি কোটি মানুষের সামনে বক্তব্য দিচ্ছে। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি একটা সম্মেলনে, আওয়ামী লীগের সারা জীবনের সম্মেলনে যা হয় তার এক সম্মেলনে তাই হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সবাই আমরা আমাদের জায়গায় ঠিকই আছি, কিন্তু তোমাদের মা তো নাই। মা কই? হ্যাঁ, মা তো নাই। মা তো আমাদের স্বামী মোদির লগে ভাইগে গেছে, কারণ আমাগো মারও বাপ নাই, মোদিরও বউ নাই। মিলছে কি মিলছে না? উলামায়ে কিরাম কেউ পলায় নাই। আয়নাগরের কঠিন নির্যাতন সহ্য করে উলামায়ে কিরাম আবার বীরের বেশে ফুলের মালা গলায় দিয়ে আবার চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা চোরের ঘরে চোরেরা, বাটপরের ঘরে বাটপরেরা, তোমার সেই হারুন এখন কোথায়? এখন তোমাদের সেই বড় বড় বাপেরা কোথায়? আজকে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? হাসান মাহমুদ কাউয়া কাদের কোথায়? আজকে তাদের অস্তিত্ব নাই। এই বাংলার জমিনে আর অস্তিত্ব তারা ফিরে পাবেও না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যে অবস্থান করবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যে অবস্থান করবে, পরিষ্কার ভাষায় এই মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মেলন থেকে বলে দিতে চাই, উলামায়ে কেরামের বিপক্ষে যারা অবস্থান করবে তাদের অস্তিত্ব থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, জোরে বলেন, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে উলামায়ে কেরামকে এখন আর বোকা ভাবার সময়
নাই। ওলামায়ে কেরামকে এখন আর বোকা ভাবার সময় নাই। ওলামায়ে কেরামের দিন আল্লাহ ফিরাইয়া দিছে। যারা ওলামায়ে কেরামকে নির্যাতন করেছে আল্লাহ তাদেরকে পদদলিত করেছে, তাদেরকে বেইজ্জতি করেছে। রিমান্ডের ভিতরে রোজা অবস্থায় যখন হাত পা বেঁধে রেখে দিত তখন আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি সাক্ষী রাখো, তুমি সাক্ষী থাকো, এই নির্যাতন কেউ দেখতেছে না, তুমি দেখতেছো। রিমান্ডের এই নির্যাতন কেউ জানে না, তুমি জানতেছো। আল্লাহ তুমি এর বিচার করবা। আমার আল্লাহ ঠিকই আমাদের কথা শুনছে, কথা বলেন ঠিক কিনা? এই আমরা কি কাউকে ধর্ষণ করেছিলাম? আমরা কি কারো ঘরে চুরি করেছিলাম? আমরা কি কাউকে মার্ডার করেছিলাম? না, প্রত্যেকটা কোরআনের পাখিরা কোরআনের কথা বলেছিল, কোরআনের হক কথাগুলো বলেছিল। আর এই কোরআনের হক কথার কারণে প্রত্যেকটা কোরআনের পাখিকে নির্মম নির্যাতন করেছে, কথা বলেন ঠিক কিনা?